الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا সকলে জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র কোরআন থেকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়া বৃষ্টি কিছুক্ষণ পূর্বেই ছিল। আল্লাহ পাক বৃষ্টিকে টান দিয়ে আমাদের জন্য যে সুন্দর একটি সুযোগ করে দিলেন, ব্যবস্থা করে দিলেন, বান্দার উপরে রহমত দান করলেন, এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় গত 24/5/2024 সন ইংরেজিতে যে আলোচনা করেছিলাম, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠা দিবেন। তার পূর্বে এই পৃথিবীতে 4 জন গোটা পৃথিবী জোড়া বাদশাহিত্য করেছিলেন, মাত্র 4 জন। তার মধ্যে মুসলমানের মধ্যে 2 জন আর বেধর্মীদের মধ্যে 2 জন। এই 4 জন তাম পৃথিবী নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই আলোচনা করার পরে আমার আর সময় ছিল না, পরে আলোচনা করা হয়নি, ঠিক না? আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ মুসলিম জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমনটা নিয়ে এবং কিভাবে আসলেন আর কিভাবে বড় হলেন।
এই বিষয়টা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। বাদশা নমরুদ ছিল খোদাই দাবিদার। সে বলেছিল রব্বুল বালা, আমি হলাম শহরের খোদা। আমি কি খোদা? শহরের খোদা। আল্লাহ পাক সেটাকে খোদা আসলে প্রকৃতপক্ষে কে প্রমাণ করে দিলেন, সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। বাদশা একদিনকে চারি পা বিশিষ্ট আসনে বসা আছে, নিচে বসা আছে প্রায় 400 আসন পাতা আছে। এই আসনে বসা রয়েছে মিনিস্টার, মন্ত্রী, সেনাবাহিনী, জ্যোতিষী, জাদুকার, সকলে নিচে বসা। কিন্তু প্রতিটা মানুষের মন ছিল ভারাক্রান্ত, কষ্টদায়ক। বাচ্চা উপর থেকে বলছে, ওহে মন্ত্রী পরিষদগণ, জ্যোতিষীগণ, জাদুকারগণ, আজকে তোমাদের মনটা যেন কেমন মলিন বোঝাচ্ছে, কারণটা কি? আমার কি কথা আপনারা বুঝতেছেন? তখন জ্যোতিষীরা বলছে, জাহাপানা, আপনার উপরে রহমত হোক, আপনার কল্যাণ হোক, এটা আমরা চাই। আমরা গত রাত্রিতে তারকা গণনা করেছি। তারকা গণনা করার পরে আমরা দেখেছি সেটা হলো একটি ছেলে দুনিয়াতে আসবে, আর ওই ছেলেটির দ্বারা আপনার এই তামাম বিশ্বের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। জোরে বলে। একথা শোনার পরে বাচ্চা নমরুদ বলতেছে, যেই ছেলে দুনিয়াতে আগমন করবে আর আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, ওই ছেলের আগমন ঘটবে কবে? জ্যোতিষীরা বলে, তারকা গণনা করে আমরা দেখেছি ওই ছেলেটি আজ থেকে 3 দিনের মধ্যে বাবা স্থলিঙ্গ থেকে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করবে। 3 দিনের মধ্যে। বাচ্চা ঘোষণা করে দিল, তাহলে এক কাজ করো, যত মানুষেরা বিবাহ শাদী করেছে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে পাহারা দাও, পাহারা নিযুক্ত করো। ওরা পাহারা দিবে। স্বামী আর স্ত্রী 3 দিন পর্যন্ত তারা এক বিছানায় থাকতে পারবে না। তাদের মনের খায়েশটাও তারা স্বামী স্ত্রী মেটাতে পারবে না। সুতরাং বলে দাও, 3 দিন পর্যন্ত কেউ স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। যদি করে, আইনত তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কথা বুঝতেছেন? বাচ্চার কথা শুনে মন্ত্রীবর্গ, জ্যোতিষীরা, সেনাপ্রধান, সেনাবাহিনীর দল যারা ছিল, ঘরে ঘরে তল্লাশি করতে লাগলো, প্রথম দিন থেকে শুরু করে 3য় দিন পর্যন্ত। কিন্তু প্রথম দিন বাচ্চা যখন ঘোষণা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল তারিক। নাম কি? আমি গত 24 তারিখে বলেছি, কোরআনের ভাষায় তাকে আজর বলা হয়েছে, কেননা ও মূর্তি পূজা করত, মূর্তিকে ভালোবাসত। এই জন্য আল্লাহ বলেছেন আজর মূর্তির প্রেমিক। ও আর ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম ছিল সালি। এদিকে মায়ের ভিতরে আল্লাহ পাক প্রেম জাগায় দিলেন স্বামীর কাজ যাওয়ার জন্য, অপর দিক দিয়ে স্বামীকেও আবার প্রেম জাগায় দিলেন আল্লাহ পাক স্ত্রীর কাজ যাওয়ার জন্য। সমস্যাটা হলো একটা,
সেটা হলো এই বাচ্চা নমরুদের শয্যায় বিছানার পাশে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এক হাতে তরোয়াল আর এক হাতে আলুলি ধরা থাকতো, বাড়ি যাবে কেমনি করে। এদিকে প্রেম জেগেছে স্ত্রীর কাছে যাওয়ার জন্য, আল্লাহ পাক প্রেমের তুফান তুলে দিয়েছেন। অপর দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মার ভিতরে আল্লাহ পাক প্রেম জাগা দিয়েছেন। দুইজনের প্রেমের খেলা চলতেছে, কিন্তু একসঙ্গে হতে পারছে না বাচ্চা নমরুদের ভয়তে। বাচ্চা নমরুদের ঘোষণাটা কঠিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মা সানি বাড়ি থেকে অত্যন্ত পরিপাটি হয়ে রওনা করেছে বাচ্চা নমরুদের দরবারের দিকে। সানি এবারে এখনকার দিনে তো আশকারা মাসকারা আইভল লিপস্টিক ফুটা অনেক কিছুই আছে, তখন তার আশকারা মাসকারা ছিল না, ছিল কোনো আশকারা মাসকারা ছিল, পাউডার লিপস্টিক ছিল না। তারপরেও শরীরটা যত্ন করে পরিপাটি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা সুসজ্জিত পোশাক পরে বাচ্চা নমরুদের দরবারে গিয়ে দেখে নমরুদের ঘুমন্ত অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে গেল। স্বামীকে ইশারা করলো। স্বামী আর স্ত্রী দুইজনে যখন চোখে চোখ পড়ে গেল, আর তাদের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে গেল আরো বেশি। এখন স্বামী চিন্তা করলো আমি কি করব, এক হাতে